তারপরে কি কথা বলতো, কথা বলতো, সব কাজ করতো, নিজে বলতে পারতো, নিজের কাজগুলো করে নিতে পারতো, পড়াশুনো করতো, সব করতে পারতো, স্কুলে যেত, নর্মাল স্কুলে যেত। আচ্ছা, মেইনস্ট্রিমের স্কুলে। তারপরে তো ধীরে ধীরে তারপরে তো ওকে নিয়ে নিয়ে যাওয়া, বাদ বাকি যা যা করণীয় মা বাবার সব করলাম, আমরা সাধারণত করলাম। আস্তে আস্তে ডায়াগনোসিস হলো অটিজম বলে, এই আর কি। অটিজম হলেও রিক ভোকাল, মানে কথা বলে না, এখন তারপর থেকে কথা বলাও বন্ধ করে দিল। আস্তে আস্তে কথা বলা এখন খালি আওয়াজ করে, আর গানের সুর শুনলে পরে সেই গান মানে ওয়ার্ডিংস নেই, কিন্তু সুর আমার গানের সঙ্গে সেই গানের সুর পড়ে যাবে। ওটা একটা অদ্ভুত গান ভালোবাসা, গানটাও রক্তে রয়েছে, ওটাও করতেই থাকে। মানে অনেকদিন আগে শুনেছি হয়তো কোনো গানের সুর, সেটা বহুদিন বাদেও করে উঠলো, সেই সুর হয়তো ওর গলায় বেজে উঠলো। রিকের এখন বয়স কত? এখন 22, এই তো 23 বছরে পড়লো। আজ 23 বছরের জন্মদিন রিকের। এই 23 বছরে তুমি বললে যে প্রথম দিকে অসুবিধে হতো, একদম শুরুতে ভোকাল ছিল, নিজের কাজ নিজে করছিল, হঠাৎ করে কি কিছু ঘটলো তার থেকে পরিবর্তন? না, আমরা তো অনেক কিছু বলতাম, ভাবতাম, কিন্তু এটা কি তাই জন্যই নাকি সেটা ডাক্তাররাও বলতে পারছিল না। আচ্ছা, কিছু পরিবর্তন সেই জন্যই নাকি, অনেক কিছু টেস্ট হয়েছে, কিছুতেই ধরা পড়েনি কিছুই। আচ্ছা, এখন মেন্টাল কোনো শক থেকে নাকি কিছু ধরা পড়েনি। অটিজমের কারণ তো বলতে পারে না, কারণই এখন পর্যন্ত কেউ বেরিয়ে করতে পারেনি। আর একটা সময় ছিল এমন হলে পরিবারের পক্ষ থেকে মাকে দোষারোপ করা হতো। আশা করি এমন মানে দুঃসময় তোমাকে কাটাতে হয়নি, মাকে দোষারোপ করা না, সেসব হয়নি। আমার পরিবার ভীষণ ভালো, পরিবারের মানে তুলনা হয় না। পরিবার থেকে কোনো রকম দোষারোপ কেউ কিছু করেনি, কিছু না। পরিবার সবসময় সাথ দিয়েছে সাথে। বেশ, এটা কিন্তু ভীষণ শিক্ষণীয়। অনেক ক্ষেত্রে দেখা যায় যে পরিবারগুলি মাকে দোষারোপ করে, এমনও দেখা গেছে, আমাদের অভিজ্ঞতায় আছে যে মাকে সন্তান সহ ছেড়ে দিয়েছে, বাবা মাকে সন্তান সহ ছেড়ে দিয়েছে। আজকে দেবিকাদিকে স্টুডিওতে এনে এই কথাগুলো বলার, আলোচনা করার কারণ এটাই যে মানুষ আরো সচেতন হোক, তাই না? দেবিকাদি আরো সচেতন হোক। শুধু দেবিকাদি একা নন, এই পথের যাত্রী তো আমি নিজেও। তোমাকেও তো অনেক কিছু পোহাতে হয়েছে। হ্যাঁ, সে তো প্রতিদিনের লড়াই থাকেই, প্রতিদিন প্রতি মুহূর্ত লড়াই করে করে। তবে দেবিকাদি একটা জিনিস তোমার ছেলে লেভেলটা অনেক হাই, তোমার ছেলে অনেক কিছু শিখেছে, গান করতে পারে সুন্দর, অনেক ভালো লাগে, আমার খুব ভালো লাগে তোমার ছেলের সবকিছু। এই ক্ষেত্রে আমি একটা কথা বলি, ওর ক্ষেত্রে কি হয়েছে, আমার ছেলের ক্ষেত্রে, জিষ্ণুর ক্ষেত্রে ওর সোশ্যালাইজেশনটা খুব ভালো হয়েছে। আমি ওকে এমন কোনো অনুষ্ঠান নেই, এমন কোনো আমি সঞ্চালনায় যাচ্ছি, আমি কোথাও অনুষ্ঠান করতে যাচ্ছি, বা পারিবারিক জমায়েত হোক বা অন্য কোথাও নিয়ে গেছো, হ্যাঁ, আমি সব জায়গায় ওকে নিয়ে যাই। অনেক ক্ষেত্রে পরিবার তো লুকিয়ে রাখে, আড়ালে রাখে। রিকের ক্ষেত্রে আশা করি এসব হয়নি। না, রিককে মোটামুটি নিয়ে যাই, যেগুলো জায়গায় পারি না সেগুলো জায়গায় রেখে যাই। তোমার কনসার্ট আসলে হ্যাঁ, ভিড় গুলো ও পছন্দ করে না, বেশি ভিড়ও পছন্দ করে না, হাইপার হয়ে যায়। সেই রাতে হয়তো সারা রাত জেগে থাকলো, তখন আমি সেগুলোকে অ্যাভয়েড করি। যখন ও হাইপার হয়ে যায় তুমি কি সামলাও? সারা রাত ঘুমোয় না তো, আমাকে প্রায় রাতে জেগে থাকতে হয়, প্রায় রাতে জেগে থাকতো, সারা রাত ঘুমের ওষুধ দিয়েও ঘুমোতে পারে না। না, এই জন্য কি কোনো রেমেডি কিছু বলেছেন ডক্টর? হ্যাঁ, ডক্টর তো ঘুমের ওষুধ দেয়। ঘুমের ওষুধ ছাড়া ওকে কিভাবে শান্ত করা যায় সেরকম কিছু বলেনি। তো মিউজিক থেরাপি? হ্যাঁ, মিউজিক তো ওকে শোনানোই হয়, মিউজিক তো শোনানোই হয়। মিউজিক শুনছে, নিজে নিজে মোবাইল চালাতে পারে, মোবাইল চালায়, গান শোনে। বাহ, এই যে কত কিছু পারে, এই পারাটাই হচ্ছে মানে আমাদের পাওয়া, পরম পাওয়া। ওকে যখন ছোট্ট ছোট্ট জিনিস তুমি শেখাচ্ছ,
নিজে হাতে খাওয়া, হ্যাঁ, জামা কাপড় পরা, মানে অ্যাক্টিভিটি অফ ডেইলি লিভিং তুমি ওকে শিখিয়েছো। মোটামুটি পারে। আচ্ছা, কি কিছু 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 কি পারে। কি জামা প্যান্টটা পর জামাটা পর, নিজে নিজে চেষ্টা করো। কিছুটা পারলো হয়তো, কিছুটা আমি করলাম, এরকম আর কি। খাবারটা খেলো, মুখটা মুখটা ধুতে পারলো, মানে টাওয়েল দিয়ে মুখটা prompt মুছে করতে হচ্ছে, prompt তোমাকে করতে হচ্ছে, ওকে হ্যাঁ, সব নির্দেশ দিতে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ নির্দেশ হ্যাঁ হ্যাঁ, টয়লেটটা করলো, বাথরুমের সুইচ লাইট অফ করো, এইসবগুলো কিছু কিছু কমেন্ট করতে হয়। কমেন্ট করলে ও সেগুলোকে ফলো করে। ফলো করে। এটা তো একটা ভীষণ ভালো দিক, ভীষণ ভালো দিক যে ও ফলো করতে পারে। হ্যাঁ পারে, কত কিছু পারে, আস্তে আস্তে ধীরে ধীরে আরো হয়তো ইমপ্রুভ করবে। অনেক কিছু আরো করবে, অনেক ইমপ্রুভ করবে। এখন সবে ওর আজ 23 বছরের জন্মদিন, এরপরে ও আরো অনেক অনেক উন্নতি করবে। ও যখন মানে জামা কাপড় পরা ওকে প্রথম শেখাচ্ছ, একটু তোমার অভিজ্ঞতা যদি তুমি ওকে এখানে বলো, শেয়ার করো, তাহলে যারা ওপারে রয়েছেন, পর্দার ওপারে, যাদের পরিবারে এমন সন্তান আছে অথবা যাদের পরিবারে নেই এমন সন্তান, তারা প্রত্যেকেই কিছু শিখতে পারবে। একটু যদি বলো কিভাবে ছোট ছোট গোলস গুলো নিতে তুমি ওকে শেখানোর জন্য। ছোট ছোট গোলস বলতে নিজেকে ওকে দিয়ে করাতে হবে কিছু কিছু কাজ, যেমন ব্রাশ করা, যেমন খাওয়া। প্রথম প্রথম ওকে মেখে দিতে হবে, খাবারটা মেখে দিতে হবে ওকে চামচ দিয়ে। ওরা ওরা নিজে হাত দিয়ে খাওয়াটা পছন্দ করে না, চামচ দিয়ে খায়, সেই খাবারটা ওকে খেতে হবে। তারপরে মানে ভেজা জিনিস ধরতে ভয় পায়, ভেজা জিনিস পছন্দ করে না, ওরা ওটাকে নোংরা ভাবে আর কি, নোংরা জিনিস ভাবে। মানে ওটা জল দিয়ে ভাতটা মাখা হলে সেটা তিনি ছুঁয়ে দেখবেন না, ছুঁয়ে দেখবেন না। রাজকীয় ব্যাপার আছে। ওটাকে ওতে নোংরা কিছু লাগে আর কি, ওটাকে চামচ দিয়ে খাবে, এই সমস্ত গুলো আর কি। নিজে মুখটা ধুয়ে ফেললো, নিজে মুখ ধোয়ার টাওয়েল দিয়ে মুখটা মুছে ফেলো, এইসবগুলো আর কি টুকটুক করে এগোতে হবে আর কি। একটু একটু আর ওর টয়লেট হ্যাবিটস কি করে তুমি ঠিক করলে? টয়লেট সার্ভিসটা নিজে না ওয়াশটা করতে পারে না, নিজে গিয়ে করবে ফ্লাশ করবে, সব করবে, কিন্তু ওয়াশটা পারে না ঠিক মতন, পারছে না। ওটাকে হেল্প করতে হবে, অ্যাসিস্ট করতে হয়। আস্তে এটাও ঠিক হয়ে যাবে, নিজেটাও করে নেবে, আর পারবে, নিশ্চয়ই পারবে। তুমি বললে না যে ওই ভেজা জিনিস ধরে হাত দিয়ে নিয়ে খেতে পছন্দ করে না। আমি দেখেছি আমার বেশ কিছু ছাত্র ছিল, তাদের মধ্যে অন্যতম একজন ছিল, সে এখন নেই, চলে গেছে। ওর কথা বলতে গেলে আমার খুব কষ্ট হয়। সায়ন্তন সে মানে শুকনো জিনিস খাবে, কারণ সে ভেজা কিছু ধরবে না। মানে ভাত খেত না, ঠিক 3টে আঙুল দিয়ে ভাত নিয়ে একটা একটা করে ভাত মুখে দিয়ে সে খাবে, সে ছোঁবে না। তাকে খাইয়ে দিলে সে ঠিক আছে। একটু আলসেমি দুষ্টুমি তো করে, তাই না? রিকো করে, আলসেমি। হ্যাঁ, কতগুলো বিহেভিয়ারাল প্রবলেম আছে, যেমন এই বেসিনের জল খাওয়া, এগুলো প্রবলেম। এগুলোকে ঠিক কেমন করে যে করবো বুঝতে পারছি না। অনেক ট্রাই করি, অনেক ভাবে চেষ্টা করি যে যাতে বন্ধ হয়, কিন্তু কিছুতে বন্ধ করতে পারছি না। এগুলো একটা খারাপ বিহেভিয়ার। আচ্ছা, ওটা বুঝতে পারছে না, বুঝতে পারছে না যে বাথরুম ওখানে বেসিনের জলটা খেতে হয় না, ওকে ওই জলটা অন্য জল, অ্যাকোয়াগার্ড বা ঘরের তোলা জল, খাবার জলটা খেতে হবে। হ্যাঁ, এইটা বোঝানোর জন্য একটা তো কিছু পথ খুঁজে বের করতেই হবে, সত্যি তাই। আচ্ছা, সময় কি আছে তাহলে তোমার একটা গান শুনি? একটা গান শুনি বলো, অনেকক্ষণ রজনীকান্ত, দ্বিজেন্দ্রজিৎ, এই গানগুলো খুবই গাই। তোমার কণ্ঠে তো এগুলো শুনতে আমি ভালোবাসি, আমরা সকলে ভালোবাসি। একটু শুনি। একটা অতুল প্রসাদের 2 লাইন গাইবো নাকি 4 লাইন গাইবো? তুমি বলো, করো না, বেশি করে গাইবো। 4 লাইনই করো। অতুল প্রসাদের গাইছি। বেশ। আমার নবীর সাথে ছিলে তুমি কোন বিমানে, ওগো আমার নবীর সাথে ছিলে তুমি কোন বিমানে, সকলে
নবীর সাথে ছেলে তুমি কোন বিমানে জগতের গহন বনে ছিলে তুমি সঙ্গ কোনে জগতের গহন বনে ছিলে তুমি সঙ্গ কোনে না জানি কে লয়ে মনে না জানি কে লয়ে মনে হেলে উড়ে আমার পানে ওগো আমার নবীর সাথে ছিলে তুমি কোন বিমানে ওগো আমার নবীর সাথে ছিলে তুমি কোন বিমানে। ভালোই সুন্দর, সবসময় তোমার গান শুনতে আমার ভালো লাগে। তার মধ্যে এমন গানগুলো যখন চয়ন করেন দিদি, সত্যি বলার অপেক্ষা রাখে না, সকলের মন ছুঁয়ে যায়। এমন মন ছোঁয়া কিছু গান আর গল্প নিয়ে ফিরবো কিছুক্ষণের মধ্যেই একটা ছোট্ট বিরতির ওপার থেকে। সাথে থাকুন। ফিরে এসেছি বিরতির পরে। আমাদের আজকের অতিথি দেবিকা গুহকে সাথে করে দুপুরের আড্ডায়। আজ দুপুরের আড্ডায় আমরা দেবিকাদি সঙ্গীত শিল্পী দেবিকা গুহর গান শুনছি তার জীবনের কথা। আর আজকের এপিসোডটাকে আমরা একটা স্পেশাল এপিসোড বলতেই পারি, কেননা দেবিকাদি সঙ্গীত শিল্পী বটে আর ব্যক্তিগত জীবনে এমন একটি সন্তানের মা যেখানে মা নিজেও স্পেশাল হয়ে যায়। অর্থাৎ আমরা রিকের কথা বলছিলাম, দেবিকাদির ছেলে। ওর আজ জন্মদিন, 23 বছরের রিক। শরীরের বয়স 23 হলেও মনের বয়স অনেকটাই কম, ছোট্টটি এখনো। কি কি পারে রিক, সে কথা উঠে আসছিল। অক্ষমতাগুলো না বলে আমরা বরং সক্ষমতার গল্প করতেই বেশি ভালোবাসি। অনেক শুভেচ্ছা বার্তা পেয়েছি আমরা রিকের জন্মদিন উপলক্ষে, একটু পড়ে নি। রুমা বণিক বলছেন, সাথে আছে সমৃদ্ধ হচ্ছে দুই বীরাঙ্গনার কথোপকথনে। দুই বীরাঙ্গনা সত্যি কি অনেক অনেক শুভকামনা রইল দুজনের জন্য। সংযুক্তা খান বলছেন, শুভ জন্মদিন রিক। ধন্যবাদ রুমা, সংযুক্তা, আপনাদের দুজনকে। নিবেদিতা ভট্টাচার্য বলছেন, হ্যাপি বার্থডে রিক, অনেক অনেক অভিনন্দন জানাই আর দিদিকেও অনেক শুভেচ্ছা জানাই। ধন্যবাদ নিবেদিতা। পাঞ্চালী চক্রবর্তী বলছেন, শুভ জন্মদিন রিক, খুব ভালো থেকো, তোমাদের দুজনকেই জানাই অনেক শুভেচ্ছা। ধন্যবাদ। অনুসুয়া সিনহা বলছেন, শুভ জন্মদিন রিক, অনুষ্ঠান দেখছি, খুব ভালো লাগছে। সবার ভালো লাগাটুকুই আমাদের প্রাণিত করে, আমাদের পাওয়া। এভাবেই সাথে থাকুন প্রত্যেকে। ধন্যবাদ অনুসুয়া। আচ্ছা, তোমার কাছে আবার যাই, যে তুমি ছোট থেকেই সঙ্গীতের সঙ্গে জুড়েই ছিলে। তোমার জীবনে রিকের আশা, প্রশ্নটা যদিও বলতে আমার খুব নিজেরই খারাপ লাগছে, তবু তোমার জীবনে রিকের আশা কোথাও কি তোমার সঙ্গীত জীবনকে ব্যাহত করেছে? না, এই কারণে, এটার কারণ আছে। প্রশ্নটা আমি করলাম, আমি তোমার উত্তরটা পাওয়ার পরে বলছি। আচ্ছা আচ্ছা, আসলে আমি যে পরিবারে এসেছি বিয়ে হওয়ার পরে, পরিবার এত ভালো, এত আমাকে সঙ্গ দিয়েছে, এত আমাকে কোঅপারেট করেছে, আমার যার জন্য কোনো কিছু আমার কোনো অসুবিধা হয়নি। গান বাজনাতে আমার কোনো অসুবিধা করেনি কেউ। খুব আমি সঙ্গ পেয়েছি, সবার খুব, পরিবারের সবাই তোমাকে সহযোগিতা করে বা করেছে। যার জন্য আমার খুব একটা অসুবিধা হয়নি। একটু কিছু তো হবেই,
একটু কিছুদিন বা কিছু সময় হয়তো আমাকে আমাকে ডিস্টারবেন্সের মধ্যে দিয়ে যেতে হয়েছে বা প্রতিকূলতার মধ্যে দিয়ে যেতে হয়েছে, কিন্তু পেরেছি আমি তবুও। মানে গানের প্রতিও তোমার সমান ভালোবাসা ছিল, ভালোবাসা ছিল, সেই হ্যাঁ প্রতি। হ্যাঁ, আমি পেরেছি, কিছুটা পেরেছি আর কি, করতে পেরেছি। একদম অসুবিধা হয় না। আমি এই কারণেই তোমায় বললাম, একেবারে সরাসরি যখন আমরা কাজ করতে যাই, এই বিষয়টা নিয়ে বিশেষভাবে সক্ষম মানুষদের নিয়ে কাজ করতে গেছি, তখন দেখেছি তাদের পরিবারের অনেকেই মানে বিশেষ করে মায়েদের ক্ষেত্রে দেখেছি তারা কোনো সময় হয়তো খুব ভালো নাচ করতো। যদিও এই মঞ্চে একজন এসে জানিয়ে গেছেন দুপুরের আড্ডায়, দিশা বলে একটি মেয়ে এসেছিল, ও দেবযানী, অ্যাকচুয়ালি দেবযানী এসেছিল, ও এখনো কিন্তু নাচটাকে ধরে রেখেছে। ও একজন বিশেষ ভাবে সক্ষম ব্যক্তিদের ট্রেনিং দেয় আর কি, শিক্ষকতাও করে। তো দেবযানী, তুমি, এমন কিছু ব্যতিক্রম রয়েছে, কিন্তু আবার বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যেহেতু সন্তান একটু অন্যরকম, স্পেশালি এবলড, বিশেষভাবে সক্ষম, সেখানে মায়ের জীবনটা যেন একটা পর্দা নেমে এলো, কালো পর্দা। মা আর কোনো কাজের মধ্যেই নিজেকে যুক্ত করতে পারছেন না, সারাটা সময় ওই বিষয়টার মধ্যেই তাকে থাকতে হচ্ছে। আমি সরাসরি কাজ করতে গিয়ে, আমি নামগুলো বলছি না, মায়েরা কিন্তু অত্যন্ত গুণী, সেসব মায়েরা, তারা ভালো, কেউ নাচ করতেন, কেউ খুব ভালো বাচিক শিল্পী, বা কেউ খুব ভালো সঙ্গীত শিল্পী বা আর্ট করতেন, কেউ ভালো আঁকতেন, কিন্তু এখন বর্তমানে ওই সন্তানকে সময় বেশি দিতে হয়, বা কোথাও গিয়ে পরিবারের অসহযোগিতা। হ্যাঁ, এটা খুব হয়। আমি অনেককে দেখেছি বিয়ে হয়ে যাওয়ার পরে গান বাজনা ছেড়ে দেয়। আমার এত খারাপ লাগে, এত ট্যালেন্টেড সব থাকে। আমারই অনেক বন্ধু বান্ধব দেখেছি বিয়ে হয়ে যাওয়ার পরে গান বাজনা ছেড়ে দেয়, কি মনটা খারাপ লাগে। এত সুন্দর সুন্দর সব গাইতো, কি খুব খারাপ লাগে গো, কি সুন্দর গলা, সব ছেড়ে দেয়। আমার খুব মন খারাপ লাগে, কেন তোরা ছেড়ে দিস রে বাবা এই জিনিস, কেমন করে থাকে গো তারা, খুব মনটা খারাপ কি লাগে। করে ছেড়ে থাকা কি করে যায়, ছেড়ে থাকা যায়, সেটাই। এগুলো ছেড়ে কি করে থাকা যায়? হ্যাঁ, সেটাই। অসম্ভব, এভাবে থাকা যায় না। অনিন্দিতা চ্যাটার্জি বলছেন, রিককে জন্মদিনের জন্য শুভেচ্ছা রইল। ধন্যবাদ অনিন্দিতা, ও নিজে এত ভালো কাজ করে। অনিন্দিতার সঙ্গে একদিন আড্ডায় বসবো আমরা, দুপুরের আড্ডায়। আচ্ছা, তুমি যখন নিজে রেওয়াজ করতে বসো, তুমি বললে যে রিক ভীষণ গান ভালোবাসে, ওর রক্তেই রয়েছে গানটা, ও কি তোমার সঙ্গে বসে? হ্যাঁ, ও তো সবসময় শুনছি আমার গান। না, তুমি যখন রেওয়াজ করতে, তুমি কখন বসো রেওয়াজে? রেওয়াজ করছি, ও ঘুরে বেড়াচ্ছে। আমি তারপরটা চালিয়ে দিয়ে হয়তো আমি রেওয়াজ করে যাচ্ছি, আচ্ছা। ও ঘুরে বেড়াচ্ছে। আমার কোনো মানে রাগ ঢাক কিছু আড়াল করে যে আমি করা সেসব তো করতে পারি না, ওপেনলি সব কিছু। ও ঘুরে বেড়াচ্ছে, আমি রেওয়াজ করে যাচ্ছি, ও ঘুরে বেড়াচ্ছে। বেশ, মানে ও কোনোদিনও কিন্তু কোনো সমস্যা সৃষ্টি না করে না না, তোমার অন্যভাবে হয়তো এলো, সামনে এলো, তারপরটা একটু অফ অন করলো, ডিজিটালটা নিয়ে আর কি, আচ্ছা। অফ অন করলো, আমি আবার চালিয়ে দিলাম, এই আর কি, একটু ডিস্টার্ব করে, ও আবার হয়ে যায় আর কি। একটু দুষ্টুমি করে, মাকে একটুখানি বিরক্ত করতে তো সব ছেলে মেয়েরাই ভালোবাসে। সেটাই। আর রিকের দাদা দিদিরা? হ্যাঁ, দাদা আছে, দিদি আছে। দিদি তো ভীষণ মানে সেকেন্ড মাদার আর কি, ভীষণ ভালোবাসে, খুব দেখে। আমি যখন থাকি না দিদি দেখে বেশিরভাগ, দাদাও খুব দেখে। আচ্ছা, তুমি যখন বিভিন্ন কনসার্টে যাচ্ছ, তখন তোমার অন্য ছেলে মেয়ে? হ্যাঁ, ওরাই দেখে, ওরাই দেখে। তারা দেখছেন। সর্বাণী ব্যানার্জি দেখছেন, সর্বাণী ব্যানার্জি বলছেন, সাথে আছি, আমার দুই পছন্দের মানুষ। ধন্যবাদ দিদি, তুমিও তো ধন্যবাদ পছন্দের। সর্বাণী। আর রিকের জন্য অফুরান ভালোবাসা। হ্যাঁ, আমাদের সন্তানরা অফুরান ভালোবাসার, শুধু ভালোবাসারই যোগ্য। এটা তো তুমি জানো, তুমিও তো একজন অনুভবী মানুষ। ধন্যবাদ তোমাকে। ধন্যবাদ সর্বাণী। হ্যাঁ, যখন তুমি কোনো কনসার্টে যাও, হ্যাঁ, তখন রিক কি তোমার সঙ্গে যায়? না, সেসব আর সেটা নেওয়া হয় না, আচ্ছা। কেননা ও তখন বসে থাকবে না, একটু হাইপার অ্যাক্টিভ আছে তো, আচ্ছা আমি সেটা নিতে রিস্ক পাই না আর কি, আচ্ছা। রিস্ক পাই আর কি, কেননা হয়তো উঠে চলে যাবে,
হয়তো বসবে না, আচ্ছা, ও এক জায়গায় স্থির হয়ে স্থির হয়ে বসবে না, ফোকাস করার না, সেটা একটু কনসেন্ট্রেশনটা একটু কম আছে। মানে হাইপার অ্যাক্টিভ ডিসঅর্ডারটাও রয়েছে। ও কিন্তু মানে সময়ের সঙ্গে সঙ্গে আমি লক্ষ্য করেছি এটাও কিন্তু কমে যায়, কমে যায়। হাইপার অ্যাক্টিভিটিটাও অনেকটা কমে যায়, তখন অনেকটা মনোযোগী হয়ে ওঠে। মনোযোগী হোক বা শান্ত হোক, সেটা একটা কিছু হয়। আরো একজন বিশিষ্ট সঙ্গীত শিল্পী মৌসুমী দাশগুপ্ত বলছেন, শুভ জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা রিককে, খুব ভালো থেকো। ধন্যবাদ মৌসুমী। মৌসুমী এত ভালো কাজ করছে, ওরা না বিশেষভাবে সক্ষম বেশ কয়েকজন ছাত্রছাত্রী আছে ওর, আর ও তাদেরকে তো সুন্দর যত্ন করে শেখায়ও, এমনকি ওর অ্যানুয়াল কনসার্টেও তাদেরকে দিয়ে গান গাওয়ায়। খুব ভালো। হ্যাঁ, ধন্যবাদ মৌসুমী। ধন্যবাদ মৌসুমী এভাবে সাথে থাকার জন্য। আচ্ছা, কখনো এমন হয়েছে তুমি নিজে মনে হয়েছে কখনো যে আমি একটু ক্লান্ত হয়ে গেলাম, হতাশ লাগছে? সেসব তো আছেই গো জুই, সেসব তো আছে। আবার ঠিকও হয়ে যায়, ক্লান্তও লাগে, আবার ঠিকও হয়ে যায়। আমি নানান রকম অনেক কিছু করি আর কি, যেমন সেলাই, উলবোনা, ভালো থাকার রসনা নানান রকম করতে থাকি আর কি, রান্না বান্না, এসবও খুব ভালোবাসি, সবকিছু করতে খুব ভালোবাসি আমি, ঠিকঠাক থাকি আর কি। আচ্ছা, বেশ ভালোই থাকো। মানে যদি মন খারাপ কখনো হয়ও, সেটাকে তুমি ওভারকাম করার পন্থাগুলোও জানো, তাই তো? এটা জানাটা মানে বিশেষভাবে সক্ষম ছেলে মেয়েদের, মায়েদের খুব জরুরি, প্রত্যেকটা মানুষেরই জরুরি। কারণ আমাদের ক্ষেত্রে ব্যাপারটা আলাদা হয়, কারণ আমি ভালো না থাকলে তো আমি ওকে ভালো রাখতে পারবো না, সেই কারণেই। আর মিউজিক থেরাপির কথা তো সারা পৃথিবীতে বলা হয়, মিউজিক থেরাপি ভীষণ ভালো কাজে লাগে যে কোনো মানুষের ক্ষেত্রে। আজকাল তো বিদেশে বিভিন্ন অপারেশনের সময়ও একদম ওই অ্যানাস্থেসিয়া না দিয়ে মিউজিক থেরাপির মাধ্যমে একেবারে ওই হিপনোটাইজ করে ফেলার মতন হয়, তাই না? মনটাকে এতটাই একটা কেন্দ্রবিন্দুতে নিয়ে যাওয়া হয় যেখানে ব্যথা যন্ত্রণা ও মানে অনুভব করতে পারে না মানুষ। তো মিউজিক থেরাপি কিভাবে কাজে লাগে তোমার, একটু যদি বলো। ও যখন খুব ছটফট করতে থাকে, ভীষণ হাইপার অ্যাক্টিভ হয়ে যায়, তখন আমি ওকে গান শোনাতে থাকি। বিভিন্ন রবীন্দ্রসঙ্গীত, বিশেষ করে রবীন্দ্রসঙ্গীত শুনতে ভালোবাসে। তারপরে আমি সেতার চালিয়ে দিই, সেতার চালিয়ে দিই, রাত্রিবেলা সেতার চালিয়ে দিই, দেখি ও কেমন থাকে আর কি, দেখি চুপ করে থাকে। এগুলো আমি চেষ্টা করতে থাকি আর কি, দেখি ও কতক্ষণ চুপ থাকে। চুপ থাকলো, কিছুক্ষণ চুপ থাকলো, তারপরে আবার ঘোরাফেরা করতে লাগলো, এরকম কিছুক্ষণ তো থাকলো আর কি। সেটাই আর কি চেষ্টা করি আর কি, যাতে ও ভালো থাকে। এই পন্থাগুলোকে না খুঁজে খুঁজে বের করতে হয়। আমি নিজে স্পেশাল এডুকেশন নিয়ে পড়াশোনা করেছি, পড়াশোনা করতে গিয়ে যেন দেখেছি ওখানে থিওরি যা যা বলছে প্র্যাকটিক্যালের সঙ্গে কিন্তু কোথাও তার মিল পাই না। থিওরি একরকম কথা বলছে, প্র্যাকটিক্যালি করতে গিয়ে আমাদের নিজেদের আবিষ্কার করতে হয়, তাই না? একদমই তাই। কিভাবে নিজেকে দেখতে হয়, নিজেকে যাচাই করে দেখতে হবে যে ও কি ভালোবাসে, কি পছন্দ করছে। একজন বন্ধু আছেন টেলিফোনে। নমস্কার, দুপুরের আড্ডায় স্বাগত। কে আছেন সাথে? হ্যাঁ, আমি আবারও বলছি, আপনার কথা শোনা যাচ্ছে না, ভয়েস ক্র্যাক করছে। কি বলছেন? বালাজি পার্ক। হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন বলুন, শুনতে পাচ্ছি। আমি আমাকে একদম ভুলে গেছি, এক্সট্রিমলি সরি। তো সেই জন্য আমি অনেক অনেক আশীর্বাদ দিচ্ছি আপনার। আচ্ছা, রিককে আপনার আশীর্বাদ। নাম সব কথা বলছে, সব শুনি। বলুন, আপনি তো পিসি, বলুন। তুমি থাকা সত্ত্বেও এত ঘুরে যাওয়া আমাদের কথাটা না আপনার কেটে কেটে যাচ্ছে। প্রার্থনা করি
আবার ঠিক জায়গায় ফিরে আসবে, আমি বলি। হ্যাঁ, যে মন খারাপ করবে, ভালো আমরা বাড়িতে গেলে দৌড়ে আসবে, একটু লাগতো একটা, সেটাই আর কি সবসময় মনে করিও। খুব কষ্ট হয়। ধন্যবাদ আপনাকে। পিসি ভীষণ ভালোবাসে রিককে। পিসি যখনই যাবে কিছু একটা হাতে করে নিয়ে যাবে, ও জানে পিসি কিছু একটা নিয়ে যাবে, পিসি গেলেই কাছে আসবে। এটা তো ভালোবাসার পরশ, তো সবাই বোঝে। আর ওদের কাছ থেকে ভালোবাসা পাওয়া না, রিকদের কাছে ভালোবাসা পাওয়াটা মানে সেটা অনেক বড় পাওয়া। কারণ এই ভালোবাসা একেবারে নিঃশর্ত, নিঃস্বার্থ, কোনো স্বার্থের গন্ধ নেই তাতে। মৌসুমী লিখছে, অনেক ভালোবাসা তোমাদের দুজনকে, তোমাকে অনেক ভালোবাসা মৌসুমী। এই ভালোবাসার কিছুটা স্বাদ মৌসুমীও পেয়েছে, নিঃস্বার্থ নিঃস্বার্থ ভালোবাসা। এবারে কি একটু গান শুনবো? গান শুনবে? হ্যাঁ, একটু গানই শুনি। দেবিকা দিকে দিয়ে কথা বলার, দেবিকা দি কিন্তু আমাকে প্রথমেই বলেছেন যে আমি কিন্তু খুব কম কথা বলি, তুমি আমাকে দিয়ে কথা বলিয়ে নিও। আমি কথা বলতে পারি না, আমি সবাইকে বলছি আমি কিন্তু একদম কথা বলতে পারি না। জুইকে প্রথমেই বলেছি আমি টুকটাক গাইতে পারি কিন্তু কথা বলতে পারি না। যাই হোক আজকে বলে যাচ্ছি, যা মনে আসছে স্বতঃস্ফূর্ত ভাবে এই বলে যাচ্ছি। কথাগুলোই তো আমাদের চলার পাথেও হয়ে যায়। এখান থেকে আমরা ওই অভিজ্ঞতার নুড়ি পাথরগুলোকে কুড়িয়ে নিই আর নিজেদের জীবনে প্রয়োগ করি। শুনি। আচ্ছা, এবার দিয়ে গান গাইছি। হ্যাঁ। সে কেন দেখা দিল রে, না দেখা ছিল যে ভালো, সে কেন দেখা দিল রে, না দেখা ছিল যে ভালো, বিজলির মতো এসেছে, বিজলির মতো এসেছে, কোথা কোন মেঘে লুকালো, কোথা কোন মেঘে লুকালো, কোথা কোন মেঘে লুকালো, না দেখা ছিল যে ভালো, সে কেন দেখা দিল রে, না দেখা ছিল যে ভালো, দেখিতে না দেখিতে সে কোথা যে গেল রে ভেসে, দেখিতে না দেখিতে সে কোথা যে গেল রে ভেসে, যেন কোন মায়া সরসে, যেন কোন মায়া সরসে, ছুঁতে না ছুঁতে শুকালো, না দেখা ছিল যে ভালো, সে কেন দেখা দিল রে, না দেখা ছিল যে ভালো। ভারী সুন্দর। তোমার গান শুনলে মনে হয় শুনতেই থাকি শুনতেই থাকি শুনতেই থাকি, কিন্তু ঘড়ির কাঁটা বলছে আমাদের হাতে আর বেশি সময় নেই। যাওয়ার আগে দুটো বিষয় একটু ছোট ছোট করে শুনবো। প্রথম বিষয় হচ্ছে সঙ্গীতের, একজন সঙ্গীত শিল্পীর কোন কোন গুণ থাকা আবশ্যক বলে তুমি মনে করো? সর্বপ্রথম বলি, ভীষণ ভালো মনের মানুষ হতে হবে। ঠিক। হ্যাঁ, মনের মধ্যে হিংসা, বিদ্বেষ, পরশ্রীকাতরতা এসব একদম থাকা চলবে না, বুঝলে? সঙ্গীতের সাধনা হয় না এসব নিয়ে। না, একদম হবে না। বেশ। খুব ভালো মনের মানুষ হতে হবে, সঙ্গীতের মধ্যে দিয়ে থাকতে হবে, এই তো এটাই হচ্ছে শর্ত। এটাই সঙ্গীত তো ঈশ্বরের সাথে যোগসূত্র স্থাপন করে, তাই মনের মধ্যে কোনো রকম
পাপড় নিয়ে জটিলতা নিয়ে থাকা চলবে না। আর এবারে তুমি যাওয়ার আগে সেই সমস্ত অভিভাবক অভিভাবিকাদের উদ্দেশ্যে কি বলবে যাদের ঘরে একটি করে বিশেষভাবে সক্ষম সন্তান রয়েছে, যে পরিবারে রয়েছে, হ্যাঁ, তাদেরকে কি করণ? ভীষণভাবে সাপোর্ট করতে হবে, বাবা মা উভয়কেই সাথে থাকতে হবে, সেই সব সন্তানদের সঙ্গে সঙ্গে সবসময় থাকতে হবে, তাদেরকে কাজ করাতে হবে, প্রতিনিয়ত তাদেরকে ব্যস্ত রাখতে হবে, সঙ্গে সঙ্গে থেকে তাদেরকে কাজ করাতে হবে। এই বলবো, তাদেরকে কাজ করিয়ে তাদেরকে শেখাতে হবে, প্রতিনিয়ত তাদেরকে তাদের সঙ্গে থাকতে হবে, এটাই বলবো আর কি। ভালোবাসতে শিখুন, তাদেরকে ভালোবাসুন। একদম, ওদেরকে ভালোবাসলে ওরা বিনিময়ে এতটাই ভালোবাসা দিতে জানে, যেটা পৃথিবীতে পাওয়া অনেক মূল্যবান বস্তুর থেকে অনেক বেশি পাওয়া। কারণ এভাবে দূরে সরিয়ে রাখা যাবে না। আর এই যে মানে সমাজে কতটা গ্রহণ করছে ওদের, এই বিষয়টা নিয়ে তো এখনো একটা দ্বিধার মধ্যে রয়েছে। তবুও যারা এখনো পর্যন্ত অকারণে দূরে সরিয়ে রাখেন, আসলে একটুখানি সহমর্মী হই আমরা সকলে। মৌসুমী দাশগুপ্ত বলছেন, জুঁই এত সুন্দর করে কথা বলে যে পাশের মানুষটিও স্বতঃস্ফূর্তভাবে বলে ওঠে তার মনের কথা। অনেক ধন্যবাদ। এত সুন্দর তুমি বলো, তোমাকে কি বলে আর ধন্যবাদ জানাবো। কি জানি, মনের কথাগুলোই তো বলি। আসলে এই সমাজটা তো সবাইকে নিয়ে গড়া দিদি, সেখানে একটু পিছিয়ে পড়া মানুষদেরকেও যদি আমরা হাত ধরে এগিয়ে নিয়ে যেতে পারি, সেটা আমার পরিবারেরই হতে হবে তা তো নয়, আরো অনেকেই হতে পারে, তাহলে কারোর জীবনে কোনো প্রতিবন্ধকতা আসে না, তাই না? ভালো লাগলো আজকের দুপুরের আড্ডা, তোমার সঙ্গে খুব ভালো সময় কাটলো। আগামী বুধবার আবার দেখা হবে আপনাদের সঙ্গে দুপুরের আড্ডায়, আরো অনেক গল্প, অনেক কথা হবে। এবার সময় হয়েছে বিদায় নেওয়ার। দিদি, তোমাকে ধন্যবাদ। তোমাকেও অশেষ ধন্যবাদ, খুব ভীষণ ভালো লাগলো তোমার সাথে। 1 ঘন্টা যে কাটালাম, কি যে ভালো লাগলো, বলে বোঝাতে পারবো না। কোথা থেকে 1 ঘন্টা কেটে গেল জানি না। আর রিকের জন্য আমাদের সিসিএন বিনোদন পরিবারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা, জন্মদিনের শুভেচ্ছা। আবার আরো একবার ধন্যবাদ। আর একবার যেতে যেতে রিককে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকুন সকলে, সকলকে নিয়ে ভালো থাকুন। দুপুরের আড্ডা অনুষ্ঠানটি নিবেদন